तेरे चेहरे से नजर नहीं हटती, नजारे हम क्या देखें। तेरे चेहरे से नजर नहीं हटती, नजारे हम क्या देखें। জোয়ার ভাটার সেটে রয়েছি এবং বিয়ে বাড়ি বলতে বিয়ে এখনো সম্পূর্ণ হয়নি, বিয়ে হবে কি হবে না সেটাই সব থেকে বড় প্রশ্ন। কি মনে হচ্ছে তোমার? তো বিয়ে করার জন্য একদম চারিদিকে আর কি দেখতে পাচ্ছ বউকেই শুধু, কিন্তু আদৌ কি বিয়েটা হবে? নো আইডিয়া। তাও তোমার ইচ্ছেটা তো বলো। ইচ্ছে তো অবভিয়াসলি বাড়ির সব আমার মা বাবা ভাই বোন সবার ইচ্ছে আছে, আমারও খুব ইচ্ছে আছে যে ওই বাড়িতে বউ। হ্যাঁ বল কি তোমার ইচ্ছে, তোমাকে বিয়ে করবে? এদের সবাইকে দেখে আমার ভেতর শেষ হয়ে যাচ্ছে, আর কি বলবো, আমি শেষ হয়ে যাচ্ছি। ঠকাচ্ছি তো আলটিমেটলি একটা অন্য বেশে অন্য মানে এতে এইভাবে মানে অসম্ভব, এটা ফেসে গেছি এখন। দিদি বলেছিল বিয়ের আগে চলে আসবে, এখন অবধি আসেনি। কোথায় গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না দিদিকে। বলে গেছে কিন্তু বলেছিল টাইমে চলে আসবে, অলরেডি মালা বদল হয়ে গেল, অলরেডি সব হয়ে গেল, মানে সব একটা একটা করে অরিজিনাল রিচুয়াল তো হয়ে যাচ্ছে। মানে আমি জানি না এরপর কি হবে। তো আমি এইভাবে তো অসম্ভব, এটা এইভাবে একটা অন্য পরিচয় অসম্ভব, এটা অসম্ভব। বিয়েটা যদি হয়ে যায় তারপর কি হবে ভাবতে পারছো? মানে তারপর আমি তো পাগল হয়ে যাবো যে পাগল হয়ে যাবো যে অন্য একটা মেয়ে সেজে আছি আমি, কেউ জানে না আমার পরিচয়, এটা অসম্ভব। তো এইটাই হচ্ছে এখন আমার ভেতরে চলছে আর কি। এবং কোথাও গিয়ে একটা ভয়ও কাজ করছে যে দিদি আসতে পারবে কিনা শেষ মুহূর্তে, মানে সিঁদুরদানের আগে, সেটা নিয়েও তো একটা চিন্তা কোথাও গিয়ে কাজ করছে। অবশ্যই সবটাই চিন্তা কাজ করছে। ও লুট করতে গেছে, আমি সেটাও জানি। ওকে বলেছিলাম যে কোনো দুটো কাজ একসাথে করিস না, তুই বাড়ির মধ্যেটা করছিস, হ্যাঁ বলতে হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, সেটা তুই সেটাই কর শুধু। ও বাইরে চলে গেছে, এবার ওর বাড়িতে থাকলে একটা সাপোর্ট পেতাম, দিদি আছে দেখতে পাচ্ছি। ও বাইরে গিয়ে কি হয়েছে, কি করছে, সোনার দোকানে লুট করে ফেলছে কিনা সত্যিকারের, মানে এটাতে আমি ভাবতেই পাচ্ছি না জাস্ট যে সত্যিকারের এত বড় একটা ডাকাতি করে ফেলছে আর কি। এবং যেটা তুমি বলছিলে প্রথমেই যে কোথাও গিয়ে একটা তুমি তো যেটা বুঝেছিলে যে ঋষির তোমার বাবাকে খুন করেছে বা তোমার বাবার যে মৃত্যু সেটার জন্য সে দায়ী, কিন্তু তার বিহেভিয়ার বা তার পরিবারের বিহেভিয়ার দেখে তোমার কোথাও থেকে এটা মনে হচ্ছে না যেটাকে তারা করতে পারে, সেটা থেকেও একটা কোথাও গিয়ে কি ভালো লাগা বা কিছু জন্মেছে? ভালো লাগার থেকেও বড় কথা হচ্ছে যে মানে এইটাই জন্মেছে যে আমি মানে মেলাতেই পাচ্ছি না, মানে হাউ কুড হি, মানে আমি ভাবতেই পাচ্ছি না যে কি করে এই মানুষটা বাবাকে মারতে পারে, যেখানে তার ভালোবাসা পিওর, সিম্প্যাথি সব দেখতে পাচ্ছি, চোখটা তো কখনো মিথ্যে বলতে পারে না। এতটা ভালোবাসে যে মানুষটা আমাকে, একটা মেয়েকে কদিন দেখাতে এত পরিচিত মানে ভালোবাসে, সেখানে আমার বাবাকে মানে টাকার জন্য মেরে দিল, মানে এটা কি করে পসিবল? এটা ভবিষ্যতে হয়তো আরও পরে মানে অবশ্যই ডেফিনেটলি আমি এটা ক্লিয়ার করার চেষ্টা করবই যে কি করে কি হলো না হলো, কিন্তু এখন মনে হচ্ছে সিচুয়েশনটা থেকে আগে বেরোই, তারপর দেখা যাক কি হয়। আর তুমি এবার কিছু বলো না, অভিষেকটা খেলা দেখছে সেই জন্য যেটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আজ ম্যাচ চলছে ইন্ডিয়া অস্ট্রেলিয়া। তুমি বলছিলে এত সুন্দর করে গুছিয়ে বলে ও, এটা প্রত্যেকবারই হয়, তুমি শোনো যে না খুব ভালো বলে। আর ঠিক আছে আমি কি বলি আর বলো, মানে মেয়েরা যখন কথা বলে তখন কি চুপ করে থাকাটাই বেস্ট মনে করো? হ্যাঁ, মেয়েদের থেকে আমি পারবো না। আচ্ছা, দুজনের মধ্যে খুনসুটি কতটা হয় যদি জিজ্ঞাসা করি? খুনসুটি বেশিরভাগ ফ্লোরেই হয়, যা হওয়ার। মানে ধরো বসে আছি, ও একটু করে দিল। দেখতেও পেয়েছিলাম আগের দিন যখন আমরা এলাম, গার্ডার দিয়ে কিছু একটা গার্ডার ছুটছিল। ওটা বলো প্লিজ, বলো। কোথা থেকে গার্ডার বের করে হঠাৎ আমি বসে আছি, টাক করে হাতে কি জোরে লাগলো জানো, বললাম এত জোরে কে মারলো? আমি বুঝতে পেরেছি কেউ মারার তো আর লোক নেই, একটাই আছে। আমি তাকিয়েছি, দেখছি হাতে গার্ডার, আর তারপরে আমি একটা গার্ডার আমি জোগাড় করলাম। আমি তো ননসেন্স, আমি তো জানি না ধরতে হয় কি, নিজেই খেলাম নিজের হাতে, আমাকে মারতে গিয়ে নিজেই চোট পেলো, হাতে খেলাম আমি পুরো, মানে কি বলবো। ফ্লোরে কে বেশি ল্যাদ খেয়ে কে থাকে, মানে যখন সিন থাকে না, ধরো বসে আছে একটু ঘুমিয়ে নিলাম, এরকমটা কে বেশি করে? শঙ্খ না, শঙ্খদা একটু ফোনে কথা বলে, ঘুমিয়ে নিয়ে শ্রুতিদি। আচ্ছা, একটু ভাগ পেলে একটু ঘুমিয়ে নেয় না, ঘুমিয়ে মানে না, একটু রেস্ট নিয়ে নেয় আর কি।
জাস্ট পাওয়ার ন্যাপ নিই না একটা। তোমাদের সেগুলোর দরকার হয় না, তোমরা এনার্জি নিয়েই আসো এবং এনার্জি নিয়েই কাজ করো সারাদিন। হ্যাঁ বলা যায়। হ্যাঁ বলা যায়। আর আমি এরকম মানে টুক করে শুয়ে পড়তে পারি না, ঘুম তো আসবেই না, ছেড়ে দাও, কিন্তু ওই কস্টিউম হেয়ার সবটা থাকে তো, মেকআপ, আর ভয় লাগে, একটা ইমোশন একটা মুডে থাকি তো, ন্যাপটা চলে এলে সবটা যদি কেটে যায় তো ওটাই। আর ঋষির এই যে জ্যোতির যে লুকটা, এটা দেখে কতটা মানে মুগ্ধ কতটা হয়েছে এইভাবে দেখে বউ? নিজেরা নিজেদেরকে দেখে মুগ্ধ। না না না, আর তোমার লুকটা দেখে আলাদা ভাবে মুগ্ধ হওয়ার কি আছে, ঋষি তো এমনি শেষ। বাবা, আর তোমার তো কোনো দেখে মুগ্ধ হওয়ার কোনো জায়গাই নেই, কারণ তুমি তো ভাবছো দিদি কতক্ষণে এসে আমাকে এখান থেকে নিয়ে পালাবে, তাই তো? হ্যাঁ মানে ডেফিনেটলি আর কি একটা ভালো লাগার জায়গা তো আছে। ও আচ্ছা, জন্মেছে একটু একটু করে। জন্মেছে না, প্রথম দিন তো ছিল তো, সেটা কোথাও গিয়ে তো মানে মানুষের মন তো এরকম হতে পারে না যন্ত্রের মতো ঠাক করে শুরু হবে ঠাক করে বন্ধ হবে, হয় না, ছিলই, কিন্তু সেটা কোথাও গিয়ে বাবার মৃত্যুর খবরটা ধামাচাপা দিয়ে দিয়েছিল। তো এখন যখন দেখছি এত ভালোবাসে, তখন একটা ভালো লাগা বলবো না, বাট একটা ওই আর কি একটা, হ্যাঁ মানে একটা সফট কর্নার। হ্যাঁ, যেটা আর কি জন্মেছে, যেটা এর আগেও একটা কথা উঠছিল যে নিজেরা যদি রিয়েল লাইফে যখন বিয়ে করবে, তুমি কেমন বউ চাও আর তুমি কেমন বর চাও? আমার সিম্পল হ্যাঁ, কোনো আর কোনো ক্রাইটেরিয়া নেই তোমার? বলে না সুন্দরতা সাদগি মে। হ্যাঁ তো সিম্পল। আর আরাত্রিকার? আমি দেখো বিষয়টা হচ্ছে যে আমি জানি না যে একটা ক্রাইটেরিয়া আমি লিস্ট করে বানাবো যে এটা হতে হবে, ওটা হতে হবে, সেটা হতে হবে, তারপর আমার যাকে পছন্দ হবে তার মধ্যে হয়তো কোনোটাই নেই, কিন্তু যদি আমার তাকে পছন্দ হয় তাহলে তো আমি ক্রাইটেরিয়ার জন্য তাকে ছেড়ে দেবো না, সেটা তো ইম্পসিবল। তো সেটাই আমার কাছে ম্যাটার করে, ইমোশনটা, আর কিছু না। যদি ইমোশন ঠিক থাকে তাহলে ভাই আমার ক্রাইটেরিয়া মানিয়ে নেব। আর যদি হ্যাঁ এটা যেটা বলছো সেটা ক্রাইটেরিয়া লিখে করলে আমাকে বেছে নিতে হবে একটা কুমোরটুলি গিয়ে যে আমার এই ক্রাইটেরিয়া। কিন্তু মাঝে মাঝে একটু প্র্যাকটিক্যালও হতে হয় লাইফে, মানে ওই যে ক্রাইটেরিয়া, নিজের ক্রাইটেরিয়া, মানে এটা মানে নট মানে এটা দিস ইজ নট সেলফিশ কি বলো, স্বার্থপর, এটা সেলফিশনেস না, বাট মাঝে মাঝে নিজের ব্যাপারে ভাবাটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। মানে তুমি কি ভালোবাসো, তোমার টাইপ কি, তো সেটা জানা খুব জরুরি। ঠিক, কারণ আমি কয়েকটা মানে ক্রাইটেরিয়া কমন কিন্তু সবারই থাকে, একটু কেয়ারিং হবে এই যে বিষয় না ওগুলো তো একদমই কমন। আমার যেটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে ভীষণ সংসারী হতে হবে আর কি, মানে উড়নচণ্ডী হলে হবে না আর কি, মানে ওই ঘুরে বেড়াবো তো সেটাই ছিল প্রশ্ন। হ্যাঁ ঠিক। সেটার হচ্ছে এটা স্ট্রেট আনসার। আচ্ছা হ্যাঁ বলো। ওই উড়নচণ্ডী হবে, মানে হয় না, মানে একটু শান্ত হবে, শান্ত ফান্ত বড় কথা নয়, বড় কথা হচ্ছে ম্যাচিওরড হলে কি হয়, একটা হয় না মানে একটা কি বলবো আমি, একটু সবটা সামলাতে বুঝবে, পারে, সবটা বুঝবে, সামলাতে পারবে, সামলাতে পারবে, যে হ্যাঁ। আমার আগে আমাকে বুঝবে আর কি, এরকম একজন। যদি আমি বোঝাতেই চিরকাল কেটে যায় তাহলে কেস হয়ে যাবে একটু। আচ্ছা ঋষি একটু মিষ্টি করে একটু যদি কমপ্লিমেন্ট দিয়ে দেয় আজকে ঋষি। হ্যাঁ আমি ক্যারেক্টারই আচ্ছা সেই অনুযায়ী কমপ্লিমেন্ট ভাবছে কি কমপ্লিমেন্ট দিই, মানে সেটা তো আই এম রানিং আউট অফ ওয়ার্ডস। তুমি বলেও দিতে পারো, সেটা তোমার। ঋষি ইজ রানিং আউট অফ ওয়ার্ডস। বাবা ঋষি ক্লাউড 13 চলে গেছে এই সাজে দেখে, ক্লাউড 13। কমপ্লিমেন্ট কি কমপ্লিমেন্ট গান দিও? নিয়ে দিতে পারো যেভাবে ইচ্ছে দাও তুমি, মানে তুমি কত রোমান্টিক সেটা একটু বুঝিয়ে দাও। তোমাকে তাকিয়ে কিছুটা বলো, হ্যাঁ বলো বলো। तेरे चेहरे से नजर नहीं हटती, नजारे हम क्या देखें, नजारे हम क्या देखें। বাহ, এই বিশাল কমপ্লিমেন্ট তো, বিশাল। বেশ মানে আমরা বুঝতে পারছি যে এইভাবে এখন বিয়ে বাড়ি সবে শুরু হয়েছে, বিয়ে সিঁদুরদান অবধি হয় কিনা সেটাই দেখার বিষয়, আর বিয়ে হলে তো কি ধুমধুমার কাণ্ড হতে চলছে সেটা আমরা বুঝতেই পারছি কম বেশি। দর্শকদের একটু বলে দাও, শেষ করবো। শেষ করব, তুমি তো বললে দর্শকদের বলে দাও শেষ করব। শেষ করবো, ওকে শেষ করবো। বলো বলো। তুমি বলো। আরে আমি সবটা বললাম, এবার তুমি বলো। না যেটা স্ক্রিপ্ট বলে দিয়েছিলাম না একটা গুছিয়ে বলতে, ওরকম বলে দাও। না আরে তুমি বলো, না তুমি বলো, শুরু করো। তুমি বলো না, স্টার্ট, তুমি স্টার্ট করো। না 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 ইন্ডিয়া ব্যাটিং বলবে না বলছি, আমি জানি তো। বলো 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 বলো। আরে বলো না।
দেখতে থাকুন। শিখিয়ে দাও একটু। সবাই খুব বাহ, এটা ভালো। সবাই 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 জানেন আমাদের মানে বিয়ে হচ্ছে, বিয়ের পর্ব চলছে। তো একদম কি কথা, এটা কি কি হচ্ছে? ডিভোর্স হচ্ছে নাকি? টোপর পরে তুমি শাড়ি পরে ডিভোর্স হচ্ছে? বিয়েই তো হচ্ছে। আচ্ছা যাই হোক, সবাই তো দেখছেন আমাদের বিয়ে হচ্ছে, তো এপিসোডগুলো খুব টান টান যাচ্ছে, খুব ভালো হচ্ছে, আমি সেটাও জানি, আপনারা দেখছেনও, আর দেখার সাথে সাথে আমাদেরও ভালোবাসা দিচ্ছেন। চমক আছে, এটা আরও চাই, আরও চাই। এবার আপনি বলুন। চমক আছে, চমক আছে, চমক আছে বলো, তুমি বলো, তুমি বলে দাও। অনেক চমক অপেক্ষা করছে, কারণ বিয়েটা হবে কি হবে না সেটা আমরা কেউ জানি না। ডেফিনেটলি আমরা জানি না, মানে দর্শকও জানে না। তো অনেক কিছু এখনো হওয়ার আছে, এবং ভালো তো লাগবে ডেফিনেটলি। ভালোবাসাটা অনেক অনেক চাই, আরও বাড়তে থাকে যেন এই ভালোবাসাটা। আর আমি জানি না এরপর গল্প কোন দিকে মোড় নেবে, বিয়েটা হবে কি হবে না, দিদির কি হবে, কিচ্ছু জানি না। তো ডেফিনেটলি চমক তো অপেক্ষা করছে, এটুকু বলতে পারি, আপনাদের ভালো লাগবে। আর আপনারা কি চান, বিয়েটা হোক না হবে না, কি চান সেটা একটু জানান। থ্যাংক ইউ সো মাচ। দেখতে থাকুন জোয়ার ভাটা, সোম থেকে শনি রাত 9টায়, শুধুমাত্র জি বাংলায়। জোয়ার ভাটা। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।